الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. عن عبي بن كعب رضي الله تعالى عنه قال أن المشركين قالوا للنبي صلى الله عليه وسلم يا محمد انسب لنا ربك فأنزل الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الحمد لله. محترم دوستو बुजुर्गो, আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার পর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত প্রায় 600 বছর আর কোনো নবী আসেনি। নবী না আসার কারণে এবং নববী দাওয়াত না থাকার কারণে মানুষেরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। তারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন বস্তুর পূজা শুরু করলো। মক্কার মুশরিক এবং আহলে কিতাবদের মধ্যে ইহুদি ও খ্রিস্টান তারা আল্লাহকে রব হিসেবে মানত, কিন্তু তারাও আল্লাহর সঙ্গে মাখলুককে শরীক করত। মাখলুকের পূজার মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করত। আল্লাহ তাআলা যখন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন এবং এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার হুকুম দিলেন, তখন আল্লাহর নির্দেশে তিনি মক্কার মধ্যে একত্ববাদের দাওয়াত দিতে শুরু করলেন। মক্কার লোকদের নিকট এই দাওয়াত নতুন মনে হলো, কারণ তারা একাধিক খোদা মানত। তখন তারা আল্লাহর বংশ সম্পর্কে নবীজিকে জিজ্ঞেস করলো। তাফসিরে ইবনে কাসিরে এসেছে, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, أن المشركين قالوا للنبي صلى الله عليه وسلم يا محمد انسب لنا ربك. মুশরিকরা বলল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে মুহাম্মদ তুমি তোমার রবের বংশ পরিচয় সম্পর্কে বলো। উনসুব লানা রব্বাক, আপনার রবের পরিচয় সম্পর্কে বলুন। ফাআনজালাল্লাহ, অতঃপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী আল্লাহ হলেন এক। হে নবী আল্লাহ হলেন এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী আল্লাহ হলেন এক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, সকলেই তার মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াজ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। মুহতারাম দোস্ত বুজুর্গো, কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা নিজের পরিচয় সম্পর্কে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 163 নম্বর আয়াতে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ হলেন একজন মাবুদ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ হলেন একজন মাবুদ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাহু,
তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আর রহমানুর রহিম, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম। আল্লাহ তাআলা সাক্ষ্য দেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতারাও এই কথার সাক্ষ্য দেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া উলুল ইলমি, এবং যারা জ্ঞানী তারাও এ কথার সাক্ষ্য দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কায়িমান বিল কিসতি, তিনি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা তিনি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, তিনি কোনো বান্দার উপর জুলুম করেন না। কায়িমান বিল কিসতি, তিনি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল আজিজুল হাকিম, তিনি মহা পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাবান। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই বিশ্ব জগতের সবাই মারা যাবে, সকল ফেরেশতা মারা যাবে, সকল জিন মারা যাবে, সকল মানুষ মারা যাবে, সকল জীবজন্তু পশু পাখি মারা যাবে। একদিন আল্লাহ তাআলা সকলকে মৃত্যু দেবেন। কোনো কিছুই চিরঞ্জীব নয়, একমাত্র আল্লাহ তাআলা হলেন চিরঞ্জীব। আল্লাহ তাআলার কোনো মউত নেই। যখন কিছুই ছিল না তখনও তিনিই ছিলেন, আবার যখন কিছুই থাকবে না তখনও তিনিই থাকবেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 255 নম্বর আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি সব কিছুর নিয়ন্ত্রক। আল হাই, তিনি চিরঞ্জীব, তার কোনো মউত নেই, তিনি কখনো মারা যাবেন না। তিনি আগেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল হাই, তিনি চিরঞ্জীব। লা ইয়ামুত, তার কোনো মউত নেই। আল কাইয়ুম, তিনি সব কিছুর নিয়ন্ত্রক। তিনি আসমানকে নিয়ন্ত্রণ করছেন, তিনি সূর্যকে নিয়ন্ত্রণ করছেন, তিনি চন্দ্রকে নিয়ন্ত্রণ করছেন, তিনি নক্ষত্রকে নিয়ন্ত্রণ করছেন, তিনি এই জমিনকে নিয়ন্ত্রণ করছেন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে নিয়ন্ত্রণ করতেছেন তিনি, সব কিছুকে তিনি ধরে আসেন, আঁকড়ে আসেন। তার হুকুম ছাড়া কোনো কিছু করতে পারে না। লা তাখুযু সিনাতু ওয়ালা নাউম, লা তাখুযু সিনা, তাকে না তন্দ্রা পাই, ওয়ালা নাউম, না ঘুম। আল্লাহ তাআলার তন্দ্রা নেই, আল্লাহ তাআলার ঘুম নেই। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা একমাত্র আল্লাহ তাআলাকেই ডাকব, তার কাছেই সাহায্য চাইব। আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করব না, আল্লাহ ছাড়া অন্য কিছুর উপর ভরসা করব না। কারণ একমাত্র আল্লাহ তাআলার সত্তা হলো স্থায়ী, বাকি যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, চন্দ্র ধ্বংস হয়ে যাবে, 7 আসমান এবং 7 জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে, বিশ্ব জগতের সব কিছুই ধ্বংস হয়ে যাবে। বাকি থাকবেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা কসসের 88 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাদউ মাআল্লাহি ইলাহান আখর, ওয়ালা তাদউ মাআল্লাহি ইলাহান আখর, তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে মাবুদ হিসেবে ডেকো না। ওয়ালা তাদউ মাআল্লাহি ইলাহান আখর, তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে মাবুদ হিসেবে ডেকো না। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, তার সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, তার সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে। লাউল হুকমু, বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র তারই, বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র তারই। লাউল হুকমু, বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র তারই। ওয়া ইলাইহি তুরজাউন, তার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে।
মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর কাছে কোনো কিছু গোপন নেই, তিনি সব কিছু জানেন। আমরা যা আওয়াজ করে বলি তাও তিনি জানেন, আমরা যা আস্তে আস্তে বলি তাও তিনি জানেন। শুধু তাই নয়, আমরা মনে মনে অন্তরে যা কল্পনা করি, যা কোনো মানুষ জানতে পারে না, তাও তিনি জানেন। আল্লাহ তাআলা সূরা মুলকের 13 নম্বর আয়াতে বলেন, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি, তোমরা আস্তে কথা বলো কিংবা আওয়াজ করেই বলো। ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, তিনি তো তোমাদের অন্তরের বিষয়ে অবগত। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা মনে মনে যা কল্পনা করি তাও আল্লাহ তাআলা খবর রাখেন, তাও তিনি জানেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আসমানে যা কিছু আছে সবই আল্লাহর, জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে সবই আল্লাহর, মাটির নিচে যা কিছু আছে সবই আল্লাহর, তিনি একমাত্র এসবের মালিক। আল্লাহ তাআলা সূরা তাহার 6 নম্বর আয়াতে বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা সারা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, ওয়া মা বাইনাহুমা, যা কিছু আসমান ও জমিনের মাঝে তাও আল্লাহর, ওয়া মা তাহতা সারা, আর যা কিছু আছে মাটির তলদেশে তাও আল্লাহর, সব কিছুই আল্লাহর। মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য আমরা আল্লাহর আনুগত্য করব, আল্লাহর হুকুম মতো চলব। আল্লাহ নারাজ হন, আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজ থেকে বিরত থাকব। একদিন আমরা মারা যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের দিন একত্রিত করবেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। আল্লাহ তাআলা সূরা নিসার 87 নম্বর আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, অবশ্যই তিনি কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করবেন। লা রাইবা ফিহি, যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফিহি, যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে কথাই সত্যবাদী আর কে আছে? ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে কথাই সত্যবাদী আর কে আছে? মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা মহান আল্লাহ তাআলার হুকুম মেনে চলি, পরকালের জন্য প্রস্তুতি নেই, পরকালের জন্য নেক আমল করতে থাকি। আমরা আল্লাহর কাছে হাজির হব, আল্লাহর কাছে আমাদের জীবনের হিসাব দিতে হবে। আমরা দুনিয়ার মধ্যে কি কাজ করছি সব কিছু আল্লাহ তাআলা নজরদারি রাখতেছেন, সব কিছু আল্লাহ দেখতেছেন। এজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা আমাদের মৌত হয়ে যাওয়ার আগেই আমরা আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাই, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাই। আল্লাহ তাআলা আমার উপর যে বিধানগুলো নাজিল করেছেন সেগুলো পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমানের সাথে মউত দান করেন, এই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরে নাজাত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।